রাবেয়া বসরি মাও ছিল না, বাবাও ছিল না। যে রাবেয়া বসরি দিন রাত 24 ঘন্টা তিনি কিন্তু একটা ইহুদির বাড়িতে কাজ করতেন, কিন্তু দিনের বেলায় ইহুদির বাড়ি কাজ করে প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারতেন না। তার মনিবকে বলতেছে, বাড়িওয়ালিকে বলতেছে, মালিককে বলতেছে, হে আমার মালিক, আমি আপনার বাড়িতে কাজ করি, আমার তো মা নাই, আমার তো বাবা নাই দুনিয়াতে, আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, আপনার বাড়িতে কাজ করি, বিনিময়ে আপনি আমাকে কিছু খেতে দেন। আপনার কাছে আমার একটা দাবি, রাতের বেলায় আমার মাওলার ইবাদত বন্দেগী করি, দিনের বেলায় আল্লাহর বন্দেগী করে আমি আমার তৃপ্তি মিটে না, আপনি মেহেরবানি করে আমার রাতের বেলায় ঘরটা একটু আলোকিত করার জন্য আমার একটু বাতির ব্যবস্থা করে দিবেন। এই বিধর্মী মালিক বলতেছেন, না, তোমার ঘরের বাতির ব্যবস্থা করতে পারবো না, তোমার ঘরের বাতির ব্যবস্থা করতে পারবো না, তার কারণ তোমার ধর্মের মর্যাদা আমি বুঝি না। মুসলমানের ধর্ম কি হিন্দুদের মধ্যে মজা লাগে? বলেন লাগে কি? কিন্তু হিন্দুর ধর্ম কিছু কিছু মুসলমানদের মজা লাগে, লাগে লাগে বলে লাগে কি? যাদের লাগে তারা ওই মেলার মাঠে যায়, আর মেলার মাঠে যারা যায় তারা হলো অসতী নারী। নারী গেলে হয় অসতী নারী, পুরুষ গেলে হয় অসতী পুরুষ। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি সতী হতে চাই না অসতী হতে চাই? আমরা সতী হতে চাই। সতীর জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, অসতীদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। এবার আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ওটা আপনার ব্যবস্থা। আজকে বলে যাব আমার মা বোনরা, জান্নাতে যাইতে চায় না জাহান্নামে যাইতে চায়। খেয়াল করতে হবে। রাবেয়া বসরি বলতেছেন, মনি, দিনের বেলায় আমার মাওলার ইবাদত করে আমার তৃপ্তি মেটে না, সারা রাত জেগে জেগে আমার মাওলার ইবাদত বন্দেগী করব। মালিক বলতেছেন, রাবেয়া, তোমার জন্য ঘরটা আলোকিতর ব্যবস্থা করতে পারবো না। রাবেয়া বসরি মনের মধ্যে কষ্ট পাই, সারা রাত জেগে জেগে আমার মাওলার ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দারে বলে, মাবুদ, বাড়িতে যাই মালিকের কাজ করি, যাই মালিকের বাড়ি কাজ করি, ওই মালিকের বাড়িতে একটু পেটে খাবার দেয়, আমার তো কোনো বেতন দেয় না, কিন্তু বিনিময়ে একটু ঘরটা আলোকিত করতে চাইলাম, কোনো আলোর ব্যবস্থা করে নাই। ও আমার রব, ও আমার মালিক, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার কেহ নাই। ও আল্লাহ, আমার এই ঘরটা আলোকিত করার জন্য আমি তোমার কাছে ব্যবস্থা চাই। কার কাছে বলেন? কার কাছে? কার কাছে সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, ও মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআনে ভুলিও না, মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআনে ভুলিও না। কোরআনে ভুলে কবরে গেলে, মাগো কোরআনে ভুলে কবরে গেলে, মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
মা বোনেরা কষ্ট লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে? রাবেয়া বসরি কার কাছে কাঁদতেছেন? বলেন কার কাছে? আমরা কার কাছে কাঁদবো? রাজি আছি আল্লাহর কাছে কাঁদতে। সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। কেউ আমরা দুনিয়ায় থাকবো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে আমাদের চলে যেতে হবে। সেই যাবার জায়গাটার নাম কি? সে জায়গার নাম কি? কোথায় চলে যাব? কবরে আমাদেরকে চলে যাওয়া লাগবে। রাবেয়া বসরি অন্ধকার ঘরটা আমার মাওলার কাছে কাঁদতেছেন। বলে কার কাছে কাঁদতেছেন? কার কাছে কাঁদেন? আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন রাবেয়া বসরি। আমি আমার যেই বাড়িতে কাজ করি, যেই মালিকের কাজ করি, দাসগিরি করি, ওই মালিকের কাছে একটু বাতি চাইলাম, বাতির ব্যবস্থা নাই। একমাত্র রাবেয়া বসরি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে কাঁদেন? সে আল্লাহর কাছে আমাদের কান্দার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? অন্তর থেকে আমরা একমাত্র কানবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে কানলে আল্লাহর কুদরতের জরিয়ায় বান্দার জন্য মহব্বত বেড়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, এই আল্লাহকে আমরা প্রাণ ভরে ডাকবো। কি ভরে ডাকবো? প্রাণ ভরে। রাজি আছি? তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকব। ও তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকব। তুমি সারা কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকব। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকব। ও তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকব। ও তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকব। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো তোমাকে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এই মনের গহীনে আছো তুমি, সারা জীবন প্রাণ ভরে ডাকিব। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকিব। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে। যেও না ভুলে কবু আমারে, পারিব না ভুলে যেতে আমি তোমারে। যেও না ভুলে কবু আমারে, পারিব না ভুলে যেতে আমি তোমারে। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকব। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে। বলেন বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। ও তুমি ছাড়া কেউ নেই। রাবেয়া বসরি আল্লাহর কাছে কাঁদতেছেন। রাতের বেলায় অন্ধকার ঘরটা, আলো নাই বাতি নাই। রাবেয়া বসরি আল্লাহর
আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছেন, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকিব, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকিব। যেও না ভুলে তবু আমারে, পারিব না ভুলে যেতে আমি তোমারে। কবরে হাসরে পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকিব, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকিব। আল্লাহু আকবার বলেন। রাবেয়া বসরি কার কাছে কাঁদতেছেন? বলেন কার কাছে? রাবেয়া বসরি আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহকে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেন্দে রাবেয়া বসরি উনি হয়েছে। রাবেয়া বসরির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা জিবরাইল, আমার রাবেয়া রাতের বেলায় অন্ধকার, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাজি কইরনি আদে করকুম ওয়াশি কুরুলি ওয়ালা তাকিফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঘোষণা করেছেন, ফাজি কুরুনি, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আজ কুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার রাবেয়া তার বাড়ির কর্মচারী, ওই যে বাড়ির মালিকের কাছে কাজ করে, বাড়িতে কাজ করে, তার কাছে একটু বাতির ব্যবস্থা চাই দেয় নাই, কিন্তু রাতের বেলায় অন্ধকারের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করেছে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আমি আল্লাহর কাছে কান্দে। ও জিবরাইল, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছি, ফাজি করুনি, বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো, আজি করুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশ করলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। এ জিবরাইল, আমার রাবেয়া আমি আল্লাহকে স্মরণ করেছে, এখন আমার রাবেয়ার স্মরণ আমি আল্লাহ করব। যদি আমার রাবেয়ার ঘরটা যদি আমি আলোকিত না করে দিই, আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কোরআন কি মিথ্যা? কোরআন কি মিথ্যা? কোরআন সত্য বাণী, কোরআন সত্য। এ জিবরাইল, আমার রাবেয়া অন্ধকার ঘরের মধ্যে আমি আল্লাহর কাছে কাঁদতেছে, আমি আল্লাহকে স্মরণ করেছে, কাঁদতেছে একটু বাতির জন্য, ঘরটা বড় অন্ধকার। এ জিবরাইল, আমার রাবেয়া সিজদায় পড়ে আছে, এই মুহূর্তে তুমি রাবেয়ার ঘরটা নূরের পিণ্ড জ্বালাইয়া দাও। রাত 3টার সময়, রাত 3টে বেজে গেছে। এইবার বাড়ির মালিক, বাড়ির মনিবের ঘুম ভেঙে গেছে, এবার কানে শুনতে পাচ্ছে রাবেয়া ঘরের মধ্যে যেন গুনগুন গুনগুন করে কার সঙ্গে যেন গল্প করতেছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একটু জিকিরের সাথে সামনের দিকে আগিয়ে আসেন তো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আগান আগান জিকিরের সাথে, আগান জিকিরের সাথে আগিয়ে আসেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আগান আগান। আল্লাহু আল্লাহ, আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। কথা বলছেন কেন, কথা বলছেন কেন? আগান আগান আগান। আল্লাহ 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 আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাইবা মা। আল্লাহ 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 আল্লাহ। মাথা নিচু করে দেন, মাথা নিচু করে দেন জিকিরের সময়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার নামেতে বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামেতে বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী, রোজি হাশরের কঠিন দিনে। আল্লাহ 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 আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ভারতের সিরিয়ালে বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, গীবত নিন্দা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলবেন না, একদম স্টপ হয়ে যান। এটা কোরআনের মাহফিল, গল্প করার জায়গা নয়। এখানে কথা বলবেন, গল্প করবেন, গুনাহ হবে, পাপ হবে। ফেরেশতারা যারা এখানে ফেরেশতারা আছে, ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তোরা নিজেও শুনে আমাদেরকেও শুনতে দে। কিন্তু আমার মা বোনেরা, কথা বলা যাবে না, চুপচাপ থাকবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করবেন। খুশি হবেন কে? আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে বসেছি। আমাদের সওয়াব হবে। এখান থেকে কিছু নিয়ে যাবেন, আপনি এখান থেকে কিছু নিয়ে যাবেন। মা বোনেরা, খেয়াল করতে হবে আমাদেরকে তো আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গেছে। কেন? মানুষ ভালো খাবার পাচ্ছে, ভালো পোশাক পাচ্ছে, ভালো ঘর, ভালো বিছানা। এখন সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের জীবনে কষ্ট নাই, তাই এই জন্য কষ্টের মর্যাদা কেউ বোঝে না। মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের পাঠাইছেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন আমার আল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম, এই জান্নাতের মধ্যে তুমি থাকবে, এই জান্নাতি নাজ নিয়ামত খাবে, এই জান্নাতের বিছানায় ঘুমাবে, আরাম করবে, শান্তি করবে।
আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির কথা ঘোষণা করে দিলেন। আবার পরক্ষণে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে তুমি কেমন আছো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি ও আমার আল্লাহ, আমি ভালো আছি, কিন্তু একা একা শান্তি পাচ্ছি না, একা একা শান্তি পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে শান্তি দিবেন, শান্তিতে রাখবেন? জান্নাতের মধ্যে থাকার পরও, জান্নাতি নাজ নিয়ামত খাওয়ার পরও, জান্নাতি বিছানায় আরাম করে থাকার পরও আব্বা জান আদম আলাইহিস সালাম শান্তি পাচ্ছে না। আব্বা জান আদম আলাইহিস সালাম শান্তির জন্য আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঘুম পাড়াইয়া দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা নিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা ভালো করে রেকর্ড করে নিয়ে যাবেন। শুধু আমরা মা হাওয়ার জীবনে জানি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম ওইটুক পর্যন্ত জানে, কিন্তু আব্বা জান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাম ওয়াল মুমিনুন, তিনি হচ্ছে মুমিন পুরুষ, ওয়াল মুমিনা হাওয়া আলাইহিস সালাম মুমিনা নারী। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেছেন আব্বা জান আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগেই দেখতেছে আমার পাশে মহিলা, একজন নারী। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ কি হলো? আচ্ছা থাক থাক, দরকার নাই, এই পাইপ যাবে না, যাবে না, যাবে না, ভেঙে যাবে, আপা ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। আব্বা জান আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখতেছেন আমার পাশে নারী বসে আছেন, মহিলা বসে আছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ উনি কে? আল্লাহ বলেছেন, উনি তোমার বিবি, নাম হলো হাওয়া। নাম কি? নাম কি? হাওয়া। কেন বললাম? হাদিসটা একটু ভালো করে শুনিয়ে রাখেন। কি জন্য বললাম? আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারক বানাইলেন জিদ্দার মাটি দিয়া, আর মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতের মাটি দিয়া। ও আমার মা বোনরা, এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো বাবার দেহের দাম বেশি না মায়ের দেহের দাম বেশি? কার দেহের দাম বেশি? তবে কেন? আচ্ছা পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে। এই মহিলারা যখন পহেলা বৈশাখের মেলা হয়, হিন্দুদের যখন পূজার আড্ডা মেলা হয়, মুসলমানদের মেয়েরা ছেলেরা সেজে গুজে সেইখানে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? যাওয়া হারাম না হালাল? বলেন না যাওয়া হারাম না হালাল? তুমি কোন পথে চলবে সেই কথা আমার আল্লাহ কুরআনে ঘোষণা করে দিলেন, বান্দারে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান আর মাল একমাত্র আল্লাহর রাস্তায় দিতে হবে। খবরদার খবরদার, হিন্দু ব্যক্তি হাত জোর করে মূর্তি পূজা করে, ও মাটি দিয়া পুতুল বানাইয়া যিনি কথা বলতে পারে না তার কাছে হাত জোর করে। কথা কোন ঠিক না ঠিক? ও আমার মা বোনেরা, খেয়াল করতে হবে গো। আব্বা জান আদম আলাইহিস সালাম মুসলমানদের আদি পিতা, আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো মায়ের দেহের দাম বেশি না বাবার দেহের দাম বেশি? বলেন কার দেহের দাম বেশি? কেন মায়ের দেহের দাম বেশি হলো? জান্নাতের মাটির দাম বেশি না কম? জান্নাতের মাটির দাম বেশি না কম? ওই জান্নাতের মাটি হলো মায়ের দেহের মধ্যে আছে। এই জন্য মায়ের পেটকে আল্লাহ রহিম করেছেন, এই জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ সন্তান দান করেছেন, এই জন্য মায়ের বুকে আল্লাহ কুদরতি ফিডার দান করেছেন, রহমত। আল্লাহ প্রথম রহমত, এবং আমার নবী, আমার কুরআন হলো দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত, আর মা হলেন চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা কি এমনি এমনি কাঁদতেছেন? সেই রহমত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মায়ের জন্য কাঁদতেছেন। জনমে দুঃখী মাগো আমার, জনমে দুঃখী মাগো আমার, মাশাইয়া
তুমি আমার জনমে দুঃখী, মাগো তুমি আমার ভাসাইয়া সগে সাগরে, চির বিদায় নিয়ে গেলাম মাগো অন্ধকারে কবরে, চির বিদায় নিয়ে গেলাম মাগো অন্ধকারে কবরে। তোমার জন্য কান্দি মাগো আমি কুরআনের মাহফিলে বসিয়ে, চির বিদায় নিয়ে গেলাম মাগো অন্ধকারে কবরে, চির বিদায় নিয়ে গেলে মাগো অন্ধকারে কবরে। তোমার কথা পড়লে মনে মাগো, তোমার কথা পড়লে মনে মাগো, বুকে বেজে যাই চোখের জলে, চির বিদায় নিয়ে গেলে মাগো অন্ধকার কবরে, চির বিদায় নিয়ে গেলে মাগো অন্ধকার কবরে। খাবার খাইতে বসলে মাগো তোমার কথা মনে পড়ে, চির বিদায় নিয়ে গেলে মাগো অন্ধকার কবরে। আমার স্বপ্না পরমা অনেক আল্লাহওয়ালা মা ছিলেন, মায়ের জন্য কান্দে। ও মা বোনরা, মা হলো চতুর্থ রহমত। এই যে আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন আমার গর্ভধারিণী মা আমার পাশে। মাকে যার পাশে থাকবে, আমি জানি আল্লাহর কোরআন ঘোষণা করেছেন জান্নাত তার পাশে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না, মায়ের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। সন্তান যদি একদিকে আঘাত করে, মার মনের মধ্যে কষ্ট পায় না। মা আর সন্তানের মধ্যে যত ভালোবাসা, এত ভালোবাসা সন্তানের মধ্যে আর পৃথিবীতে কারোরও হয় না। কথা বলেন সুবহানাল্লাহ। মা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের জাতিকে আমি আল্লাহ অনেক সম্মানিত করেছি। আদম রে, মায়ের জাতিকে আমি আল্লাহ মহারণা দান করেছি। কি দান করেছে বলেন?